আল কোরআন সূরা আল ইমরান ৪৬ থেকে ৫০ নম্বর আয়াতের বর্ণনা ও তাফসির। ফেরেশতাদের সেই বিস্ময়কর সংবাদ শুনে মরিয়ম আলাইহিসসালাম গভীর চিন্তায় ডুবে গেলেন। তাকে জানানো হল তাঁর সন্তান ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে জ্ঞান ও প্রজ্ঞার কথা বলবেন এবং বড় হয়েও নেককারদের অন্তর্ভুক্ত থাকবেন। কিন্তু মারিয়াম আলাইহিসসালাম বিস্ময়ে প্রশ্ন করলেন, কোনো পুরুষ আমাকে স্পর্শ না করলেও কিভাবে আমার সন্তান হবে? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এভাবেই পৃথিবীতে আসার প্রস্তুতি নিতে লাগলেন ঈসা আলাইহিসসালাম, এক অলৌকিক জন্মের অধিকারী মহান নবী। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন এবং তাকে বনি ইসরাইলের পথপ্রদর্শক হিসেবে পাঠাবেন। ঈসা আলাইহিসসালাম মানুষের সামনে আল্লাহর কুদরতের একের পর এক নিদর্শন প্রকাশ করবেন। তিনি মাটির তৈরি পাখির আকৃতিতে ফোঁ দিলে তা আল্লাহর অনুমতিতে জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে। জন্মান্ধ মানুষ দৃষ্টি ফিরে পাবে, কুষ্ঠরোগীরা সুস্থ হয়ে উঠবে, এমনকি মৃত মানুষও আল্লাহর আদেশে জীবিত হবে। মানুষের ঘরের গোপন বিষয় পর্যন্ত আল্লাহ তাকে জানিয়ে দেবেন। এসব অলৌকিক ঘটনা ছিল মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য। ঈসা আলাইহিসসালাম মানুষকে বললেন, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিদর্শন নিয়ে এসেছি। তিনি তাওরাতের সত্যতা নিশ্চিত করতে এলেন এবং মানুষের জন্য কিছু কঠিন বিধান সহজ করে দিলেন। তার আহ্বান ছিল একটাই, আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো।